আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আপুরা ভাইয়ারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার সকাল সকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আর চ্যানেলটা যার সামনে যাবে সবাই একটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর বৃষ্টির দিন তো বাহিরে বের হইতেও পারতেছি না, কি এই যে একটা অবস্থা, মানে খুব খারাপ অবস্থা। তো বৃষ্টির দিনে কি করি ঘরের ভিতরেই। দেখতে থাকুন সবাই ভিডিওটি, আশা করি ভালো লাগবে সবার। আপুরা ভাইয়ারা, আজকে সকাল থেকে মানে ভিডিওটা শুরু করলাম। তো এখন আমি পরোটা, আমার এটা ফ্রোজেন করা পরোটা, আমি এইভাবে বানিয়ে তো ফ্রিজে রেখে দিই। যখন আমি নাস্তা বানানোর জন্য যাই তখন আমি এখান থেকে নিয়ে নিয়ে দুই একটা বেলা দিয়ে তারপরে সেঁকে ফেলি। আর আলু ভাজি আছে আর ডিম ভাজবো। তো আমরা নাস্তা করব সকাল সকালই, আজকে ভিডিওটা শুরু করলাম। তো সবাই আজকে মজাদার একটা জিনিস করব, দেখবেন সবাই ভিডিওটি। তো এখন নাস্তা করব, নাস্তা সেরে পরে রান্নার ব্যবস্থা করব। তো দেখেন আপুরা ভাইয়ারা, বলছিলাম যে মজাদার একটা জিনিস করব। এটা কি জানেন? এটা হচ্ছে পটলের চিকলা আর হচ্ছে মিষ্টি কুমড়ার চিকলা। এখানে পটলের বিচিও আছে, মিষ্টি কুমড়ার বিচিও আছে। এটা কিন্তু ভর্তার জন্য খুবই মজাদার একটা জিনিস। এই মিষ্টি কুমড়াটা ভাজি করব, তো মজাদার একটা জিনিস। আমি আজকে এই ভর্তার সাথে টাকি মাছ দিব, টাকি মাছ দিয়ে ভর্তা করব। আর এখানে মিষ্টি কুমড়ার মধ্যে হালকা একটু লবণ দিয়ে নিছি, কারণ মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়া, যদি মিষ্টি না হয়, মিষ্টি কুমড়াটা মিষ্টি না, তাই তাই চিনি দিয়ে দেওয়া হয়েছে, চিনি দেওয়া দরকার পড়ছে। আপনারা এরকম করবেন, কারণ মিষ্টি না হলে মজা লাগে না, যতই ঝাল হোক মিষ্টি কুমড়া যদি মিষ্টি না হয় ভালো লাগে না। তো দেখুন আপুরা ভাইয়ারা, আমার এখানে পটলের চিকলাটা আমি এখানে হালকা তেল দিয়ে হালকা একটু পানি দিয়ে ভাপে বসাইছি গরম সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে পেঁয়াজ, মরিচ, রসুন নিয়ে নিচ্ছি, এগুলি সব এক এক করে টালবো। তো এখন পেঁয়াজ আর আপনার শুকনো সরি ওই কী বলে রসুনের গোটা, এটা আমি হালকা তেলের মধ্যে টেলে নেব। আর মরিচ, কাঁচামরিচ যখন টালতে যাবেন তখন একটা টিপস শিখিয়ে দিই, এটাকে একটু কেচি দিয়ে ফেলে নেবেন মাথাটা, নয়তো কাঁচামরিচ ফুটলে পরে চোখে মুখে লাগলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই জন্য আপনারা এই টেকনিকটা অবলম্বন করবেন। আর আমার ইটা কী বলে মিষ্টি কুমড়ার চিকলাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা করতে দিছি। এখানে আমি শুকনো মরিচও টেলে নিছি, এখন টাকি মাছটা ভাজতেছি। আমি পেঁয়াজও টেলে নিছি, পেঁয়াজটা একদম হালকা টালা দিছি, দেখবেন আপনারা কেমন টালা দিছি। তো মাছ ভাজাও শেষ, এখন আমি পাটায় পিষে ভর্তা করব আজকে। পাটায় পিষে ভর্তা করব, এর জন্য আমি মাছগুলো পাটায় নিয়ে নিছি। পাটায় নেওয়ার জন্য নিয়ে একটু ছেঁচে এটার ভিতরে কাঁটাগুলো বের করে নিছি। তো দেখলাম তেমন একটা কাঁটা নাই, কাঁটাটা আমার বাটার সাথেই কাঁটাটা ফিনিশ হয়ে যাবে। তো বাটার সাথে আমার কাঁটা ফিনিশ হয়েছে, কাঁটার বাছতে হয় নাই। তো মাথা যে শক্ত মাথারই ছিল ওইটা একটু ফেলে দিতে হয়েছে। তো আমার মাছ বাটা শেষ, মাছটা আমি উঠায় রাখলাম। এখন আমি কাঁচা মরিচ আর রসুন একসাথে বেটে নিব, এটাকে একদম মিহি করে ফেলবো, মিহি করে ফেলবো, সুন্দরভাবে বাটতে হবে। আর ঝাল ঝাল করে বানাবেন, আর একটু স্কিপ করে দেখবেন না, দেখলে মিস করবেন। ভর্তাটা এত স্বাদ হয়েছে একমাত্র টাকি মাছের কারণে। টাকি মাছের ভর্তা তো এমনিতেই মজা। এখন আমি শুকনো মরিচটা বাটতেছি, আমি কাঁচা মরিচ শুকনো মরিচ দুইটাই অ্যাড করছি, এখানে দুইটাই দিয়েছি। তো আমার মরিচ বাটা শেষ, এখন আমি কি করতেছি, মিষ্টি কুমড়া আর পটলের চিকলা এগুলো আমি বাটবো। বাটা অনেক কষ্ট, বাটাবাটি করা অনেক কষ্ট, অনেক অনেক কষ্ট। তো আপনারা যদি পারেন ব্লেন্ডারে করবেন, আমি পাটায় পিষে নিচ্ছি। দেখেন আমার শুকনো মরিচ, পেঁয়াজটা আমি হালকা টেলে নিচ্ছি। এটাকে এখন বাটি নাই, পেঁয়াজটা এখন হাতে ডলে মানে হাতে চটকে একদম একসাথে পেঁয়াজ, মরিচ, তারপরে হচ্ছে আপনার মাছ, এগুলো সব একসাথে একদম মেখে নিচ্ছি, সাথে লবণ দিয়ে নিচ্ছি, মেখে নিচ্ছি।
মাখাটা এখন আমার সুন্দর একটা ভর্তা হয়ে গেছে। দেখছেন কত সুন্দর একটা কালার আসছে। ওয়াও! কি সুন্দর একটা কালার আসছে, কি লোভনীয় একটা ভর্তা। আপনারা কিন্তু মিস করবেন না আপুরা ভাইয়ারা। এই ভর্তাটা আপনারা বানিয়ে খাবেন, খাবেন, খাবেন। একদম এত মজা পাবেন বলার মতো না। তো এই আমার ভর্তা বানানো শেষ। এখন আমি একটু ডাল বসাবো। ডালটা আমি মেখে জুগেই বসাবো। সব কিছু দিয়ে আমি চুলায় বসায় দিছি, হলুদের গুঁড়া, কাঁচামরিচ, তেল সব কিছু দিয়ে এখন আমি মাছ নিয়ে নিছি, মাছগুলো ভাজবো। ভেজে মাছ ভাজা শেষ আমার। আমি এখন পেঁয়াজের সাথে মাছগুলো ভাজা মাছটা ঢেলে দিব, পেঁয়াজটা হালকা টেলে। মাছের দো পেঁয়াজার মতো করব আর কি, এটা কাতলা মাছ, কাতলা মাছের দো পেঁয়াজা করব। তো এই জন্য আমি মাছটাকে এভাবে করে নিচ্ছি। আর আপুরা ভাইয়ারা, আপনারা কিন্তু ভর্তাটা কোনোভাবেই মানে স্কিপ করবেন না। আপনারা ভর্তাটা এভাবে বানিয়ে খাবেন, অনেক স্বাদ পাবেন, অনেক স্বাদ। টাকি মাছের যে এত সুন্দর একটা ভর্তা হয় আমার জানা ছিল না, আমি এই প্রথম করলাম। আমি অন্যান্য মাছ দিয়ে করছি ভর্তা, কিন্তু টাকি মাছ দিয়ে করি নাই। আজকেই প্রথম আমি টাকি মাছ দিয়ে করলাম। আর ভাতটা সেই রকম স্বাদ হয়েছে, গরম ভাত দিয়ে ভর্তাটা মানে অসাধারণ, জাস্ট অসাধারণ। যে যদি না খান এভাবে মিস করবেন, অনেক মিস করবেন। টাকি মাছের ভর্তা তো অনেকেই খেয়েছেন, তারপরে পটলের চিকলার ভর্তাও অনেকে খেয়েছেন হয়তো, বা মিষ্টি কুমড়ার চিকলার ভর্তাও খেয়েছেন, কিন্তু মিষ্টি কুমড়া আর পটলের চিকলা একসাথে টাকি মাছ দিয়ে ভর্তা করলে এত স্বাদ লাগে আমার জানা ছিল না। আমিও এই প্রথমেই খেলাম, অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। আর হলো কলার ভর্তাও কিন্তু এভাবে করে, কলার চিকলার ভর্তাও এভাবে করে, লাউয়ের চিকলার ভর্তাও, মানে সবজির অনেক কিছুই আছে, ফেলনা না। আপনি যা করবেন তাই মানে মন দিয়ে যদি বানান ওইটাই সুন্দর খাবার হয়ে যায়। তো যাই হোক, আমার ভর্তাটা অনেক মজা হয়েছে, অনেক। আর বৃষ্টির দিনে এরকম একটা ঝাল ঝাল ভর্তা খাওয়াটা সেরকম। আমার সারা দিন লেগে গেছে এই ভর্তার পিছনে। আসলে ভর্তার মধ্যে কিন্তু খাটনি আছে। তো আমার খাওয়া দাওয়া শেষে রেস্টের পরে আমরা এখন সন্ধ্যার টাইমে মুড়ি মাখা খাবো। মুড়ি মাখার জন্য চানাচুর নিয়েছি আর ছোলা বুট কিনে নিয়ে আসছি, আমাদের বাসার সামনে বিক্রি করে। ওখানে এরা করে কি বোম্বা মরিচ দিয়ে ছোলা বুটটারে করে, ঝাল ঝাল হয়, অনেক মজা হয়, অনেক। আচারের তেল দিয়ে নিচ্ছি সাথে। তো পেঁয়াজ কাঁচামরিচ দেই নেই, কেন জানেন? অনেক ঝাল হয়েছে, অনেক। ওই যে ছোলা বুটের মধ্যেই মানে বোম্বা মরিচ দিয়ে দিছে, তো নাগা মরিচটা, ওই মরিচটা দিচ্ছে, এই জন্য অনেক ঝাল হয়েছে। তো বৃষ্টির দিনে এরকম ঝালমুড়ি খাওয়াটা কত মজা না, অনেক মজা। এখন ঝালমুড়ি খেয়ে তারপরে খাবো হলো চা। চাটা না হইলে কি আর হয়? ঝালমুড়ি, সিঙ্গারা, সমোচা, পুরি এগুলির পরে চা তো অবশ্যই খেতে হয়। মুড়িটা অনেক মজা হয়েছে, অনেক, অনেক টেস্ট হয়েছে। বুঝলাম না বৃষ্টির দিন দেখে কি এত ভালো লাগলো নাকি জানি না। তো অনেক মজা হয়েছে। এখানে আমার মেয়ে, আমি, আমার ভাইয়ের বউ, আমার বোন, আম্মু, আমরা সবাই খাইতেছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন চা খাচ্ছি। তো আপুরা ভাইয়ারা, আমার ভিডিওটি কেমন লাগলো? সারাদিনের এই রান্না বাড়া, বৃষ্টির দিনের বাইরে তো যেতে পারলাম না, সব কিছু মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর হলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ব্লগে। সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।